সেলিব্রেশন দিস টাইম একইভাবে যুগ্মভাবে আমাদের পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানীয় অতিথিবর্গরা। এটা 12,000 টাকার একেবারে ক্রিকেটীয় ভাতা এবং তার সঙ্গে চ্যাম্পিয়ন ট্রফি। ড্রাগন হিটস বর্ধমান হিপেপ, ড্রাগন হিটস বর্ধমান হিপেপ, HD11 বিষ্ণু হিপেপ, দাসপুর আইমা ইউনিট হিপেপ। আসছে বছর 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 নতুন করে আইমা কাপ, সেরা সেরা আইমা কাপ। আইমার গেঞ্জি পরিহিত আমি সমস্ত আমাদের মেম্বারসদেরকে অনুরোধ করব মঞ্চের সামনে আসার জন্য। সূর্য অস্তমিত যাবে, 3:24 হয়ে গিয়েছে। আমি অনুরোধ করব প্রত্যেককে, উভয় দলের প্রতিটি খেলোয়াড়দেরকে অনুরোধ করব, কর্মকর্তাকে অনুরোধ করব, আপনি আপনার মতো করে আপনাদের টিমের প্রত্যেককে আপনারা জার্সি পরিহিত করে রেডি করে নেন। যেহেতু ফাইনাল মেগা টুর্নামেন্ট, একেবারে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, তাই মাঠের কিছু কর্মসূচির মধ্যে আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা সর্বপ্রথম রাউন্ড দেব, উভয় কাপকে হাতে নিয়ে আমরা রাউন্ড দেব, যেটা বিজয়ী এবং বিজেতা উভয় কাপ সঙ্গে রাখবো এবং সেই সঙ্গে জুনিয়র্স টিম সেটাও আমরা সঙ্গে রাখবো। এবং সেই সাথে সাথে যখন ম্যাচ শুরু হবে, ম্যাচ শুরু হওয়ার পূর্বে টচ হবে, টচের পূর্বে কিন্তু আমরা জাতীয় সঙ্গীত গাইবো। তাই সেই জাতীয় সঙ্গীত যখন আমরা গাইবো, মাঠের প্রতিটি যারা ক্রীড়াপ্রেমী রয়েছে, দর্শক প্রেমী রয়েছে এবং সেই সাথে 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 অনুরাগী ভক্ত যারা এসেছেন, প্রত্যেকে উঠে আমরা স্যালুট জানাবো, প্রত্যেকে উঠে আমরা দাঁড়াবো। তার কারণ জাতীয় সঙ্গীতকে আমরা সম্মান জানাবো। তাই অনুরোধ করব প্রত্যেকে যখন জাতীয় সঙ্গীত শুরু হবে আমরা উঠে অন্তত দাঁড়াবো। আইমা তোমার যে কাফেলা সেবায় মুখ, जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 हे। একটু আনন্দের সঙ্গে সবাই মিলে হাততালি হোক, করতালি। থ্যাংক ইউ সো মাচ। ইতিপূর্বেই আমরা যে ঘোষণা রেখেছিলাম, পুলওয়ামাতে ঘটে যাওয়া যে আমাদের বীর জওয়ানদের প্রতি যে হামলা, একের পর এক আমরা আমাদের তরুণ তুর্কি আর্মিদের আমরা হারাচ্ছি আমাদের কিছু না কিছু ময়দানে সদস্যদের, ক্লাব মেম্বারদের, খেলার প্রতি সমস্ত সদস্যদের। সেই হচ্ছে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। শুরু হচ্ছে। সমাপ্ত হলো। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সমস্ত অতিথিবর্গদের। আমরা আবারও একেবারে ভালোবাসার সঙ্গে তাদেরকে আহ্বান জানাচ্ছি মূল মঞ্চে আসন সংগ্রহ করার জন্য। একেবারে কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি, প্রাণ ঢালা ভালোবাসা জানাচ্ছি। HD11 কিন্তু টসে পরাজয় হয়েছেন, টসে জয়লাভ করেছেন ড্রাগন হিটস বর্ধমান। তাদের প্রথমে সিদ্ধান্ত বোলিং করবার। ফাস্ট বল, সো ডেলিশিয়াস ডেলিভারি, দ্য ডট বল। দলীয় খাতায় 22 রান যুক্ত করলেন। বলছে সজোরে চালিয়েছে একেবারে চলে গেল। এই দুই জুড়িটা কিন্তু দারুণ খেলছে, দেখা যাক। পরের বল চালিয়েছে সেই তো বটে কিন্তু দেখা গেল দিস টাইম পতন ঘটলো। দিস টাইম পর লাল মিউজিক দাম এলাস্টিক দেওয়া। আচ্ছা, বাইশিয়ালার কাছ থেকে উপরে থাকায় দেখে আসমান লাল, নিচে থাকায় দেখে আব্বা লাল, বাড়িতে আসে দেখে আম্মা লাল, সীমাই লাল, আচ্ছা বিরিয়ানি লাল।
কখনো লাল হয়েছে শুনলাম, কিন্তু বাবা মা কিভাবে লাল হয় এই প্রথম শুনলাম। সেরা 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 মিউজিক। আমাদের চলো ইন্ডিয়ান লেভেলে এখন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আলতাফ ভাই ছাড়াও অনেকটা অক্সিজেন জোগিয়েছে আমাদের সাদ্দাম খান। শুধু আজকে স্টেজে নাই, ওনাকে হয়তো সোশ্যাল মিডিয়া খুললে দেখতে পাবেন, বড় বড় এনেছে আপনার রাজ্য সড়কে দেখতে পাবেন। সাদ্দাম ভাই একটা ট্রেন্ডিং হয়ে গেছে এখন মতো বলতে পারেন, ঠিক আছে। বড় বড় একটা সম্মেলন বা প্রতিবাদ যেগুলো হয়, প্রতিবাদ সভা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ যেগুলো হয়, সেগুলো সাদ্দাম ভাই লিডিং করেন, সব জায়গায় আসেন। আমাদের সাথে সাদ্দাম ভাইয়ের একটা মানে খুব একটা গভীর সম্পর্ক আছে। উনি ঘরের মতন আমাদেরকে মনে করেন, যখন যেখানে ডাকি সাদ্দাম ভাই আসে। অসংখ্য ধন্যবাদ সাদ্দাম ভাইকে। মাইক্রোফোন দিয়ে বলা সম্ভব নাই, মানে কিভাবে আমরা মনে চাইছি সাদ্দাম ভাইকে করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এর সাথে আমরা বরণ করে নেব কাল থেকে নন স্টপ আলতাফ খান মহাশয়, যিনি কি বলবো মানে ক্রিকেটের ভাষা অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন ক্রিকেটটাকে, যে কিভাবে ক্রিকেট কমেন্ট্রি করতে হয়। আলতাফ যদিও আমাদের একদম লোকাল বয়, আলতাফের সাথে দিনে দুপুরে হয়তো 2-3 বার করে দেখা হয়, ওইটা একটা সম্পর্ক তো রয়েছে। আর একটা জিনিস ভালো লাগছে, আলতাফ ভাই বহু খেলায় কমেন্ট্রি করছে, অনেক ভালো লাগছে দেখে। ওনাদের একটা ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে, পাশাপাশি কাল থেকে পাশাপাশি চেয়ারে বসেছিল, তো একটা ভালো দেখছি সম্পর্ক একটা তৈরি হয়েছে। লাল মিউজিক থেকে একটা বড় একটা সম্পর্ক। অসংখ্য ধন্যবাদ। ধরারব সেই সুন্দর স্মৃতির মণিকোঠায় তোলা রইল আজকের ভালোবাসা মাথায় করে নিলাম এই সুন্দর সন্ধ্যাতে। অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের হৃদয়ের অন্তরস্থল থেকে ওনাকে জানাই হার্দিক অভিনন্দন। আজকের এই সমাজে একটাই প্রবাদ রয়েছে, খেলেগা ইন্ডিয়া তো জিতেগা ইন্ডিয়া। তাই ধন্যবাদ। ধন্যবাদ সম্মানীয় শ্রদ্ধেয় আমাদের মইদুল সাহেবকে। শেখ রহমত সাহেবকে বলবো, আমাদের সম্মানীয় শ্রদ্ধেয় চাইপাটা ইউনাইটেড অন্যতম নেতৃত্ব। আমাদের সেই 2017 সালে যখন বন্যা হয়েছিল, হাফ প্যান্ট পরে যে ছেলেটি সর্বপ্রথম ভাইজানের সঙ্গে মিলিত হয়ে এই সুন্দর সংগঠনের একটি স্বপ্ন দেখেছিলেন, তিনি হচ্ছেন আমাদের সাউদ বাবু। সাউদ বাবুকে বরণ করে দেওয়ার জন্য অনুরোধ করছে। এইভাবে মানুষের পাশে থাকবেন, সদা সর্বদা মানুষের সাথে থেকে কাজ করার চেষ্টা করবেন। এরপরে অনুরোধ করবো বরণ করে নেওয়ার জন্য সম্মানীয় বাকি বিল্লা সাহেব, যার অনুপ্রেরণা, যার আদর্শে আজকের এই ক্রীড়াঙ্গন এত সুন্দর একটি রূপ পেয়েছে, সেই রূপাকার আমাদের সম্মানীয় বাকি বিল্লা সাহেব। তাই সমস্ত ইউটিউবার যারা রয়েছেন, মোজাম্মেল বাবু, তাহের বাবু থেকে আরম্ভ করে আপনারা মঞ্চে চলে আসুন, আমরা আপনাদেরকে পুষ্পস্তবক দিয়ে সম্মান জ্ঞাপন জানাবো। এরপরে আমরা ইউটিউবারদের যে যারা সোশ্যাল সাইটে কাজ করছে তাদেরকে, রফিক বাবুকেও বলবো মঞ্চে চলে আসার জন্য, মেহরবানি করে চলে আসুন। তার সাথে কিন্তু আরো আমাদের বিশেষ করে সোশ্যালে কাজ করেছে আমাদের মোজাম্মেল হোসেন, আমাদের ভাইপো হয়। মোজাম্মেল ভালো কাজ করে চলেছে, যদিও বিদেশে সোনার কাজ হয়, কিন্তু ওর ন্যাকটা রয়েছে এইসবের প্রতি। সাউদ সাহেব তো একজন বড় ইউটিউবার হয়েছে এবং আর বাংলাতে কাজও করেছে, আর রিপাবলিক বাংলা, তাই তো নাকি? তো সাউদ সাহেবকেও 1 মিনিট বলার জন্য অনুরোধ করছি, জাস্ট 1 মিনিট। সাদ্দাম ভাই, এরকম অনেকের কিন্তু আমাদের হিডেন কিছু কাজ আছে যেগুলো আমরা জানি না, আমরা ঠিক ভুলে আছে? গিয়েছিলাম। তো অসংখ্য সাউদ ধন্যবাদ সাহেবকে বলবো কিছু কথা বলার জন্য। অনেক অনেক ধন্যবাদ দাসপুর আইমা ইউনিটের সমস্ত কর্মকর্তা এবং বিষ্ণুপুর ঘনশ্যাম পার্টি যে যুবকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চাইপাট আইমা ইউনিটের পক্ষ থেকে। সকলকে আমার সালাম শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এর সাথে আমরা বরণ করে নেব আমাদের সান্না বাবুর সাথে আছে, কিন্তু আমরা জানতাম না, আমাদের তাহের বাবু একজন আমাদের সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, খুব ভালো কাজ করছেন, কাল থেকে আমি দেখলাম। তো আমাদের তাহের বাবুকে বরণ করে নিচ্ছে আমাদের আহমদুল্লাহ মল্লিক মহাশয়, আমাদের তাহের বাবুকে বরণ করে নিচ্ছে। আমরা আমাদের ধন্যবাদ। আইমার কাজ তো আর মানে আমাদের বড় বড় নিউজ চ্যানেলগুলো দেখায় না, একদম আমাদের ঠিক। এইসব ছেলের মারফতে আমরা কিন্তু আইমার কাজকর্মগুলো একদম, আমরা একদম, দেখি। একদম। তাই অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের তাহের বাবুকে। দেবো না সিনিয়রকে দেবো? জুনিয়র। আচ্ছা, ভাই থাকলে দাদা হবে নাকি? ভাই থাকলে তাই তো জুনিয়রদের উৎফুল্ল দেখেছো, ভাই থাকলে দাদা হবে, তাই তো জুনিয়রদেরকে আগে দিতে হবে। ইতিপূর্বে আমরা অনুষ্ঠিত করছি যে 2 দিন ধরে আইমা কাপের যে ক্রিকেটের রেসারেসি চলছিল, তার একেবারে আমরা চূড়ান্ত পর্যায়ে এসে গেছি, অর্থাৎ মেগা ফাইনাল শেষে একেবারে পুরস্কার বিদায়ের পালা আমাদের কাছে এসে গিয়েছে। আচ্ছা, প্রথমেই আমরা আমন্ত্রণ জানাচ্ছি আইমা কাপ 2026 চতুর্থম বর্ষের ক্রিকেট টুর্নামেন্ট আজকে এই মুহূর্তে আমরা সমাপ্ত করলাম। আচ্ছা, জুনিয়রদের যে খেলা হয়েছিল, ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে মুস্তাক। ম্যান অফ দ্য ম্যাচ ছোট্ট ভাই মুস্তাককে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের মূল মঞ্চে আসার জন্য। মুস্তাকের জন্য হাততালি হোক গো, একটু হাততালি দেবো নি তোমরা? একদম একটু হাততালি দাও। এই তো
আক্তার আলী মহোদয় পুরস্কার তুলে দেবে, তাকে আমরা আহ্বান জানাচ্ছি মুস্তাক হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। এভরিবডি বিগ হ্যান্ড। লং সাইড আচ্ছা, এরপরে দেখো সাদ্দাম বাবু ম্যান অফ দ্য সিরিজ রাজু। রাজুকে আমরা যাচ্ছি। রাজু, चलो उसके हाथों में ट्रॉफी उठा दीजिए। দেখুন সাদ্দাম বাবু, এটা কথা বলি, ম্যান অফ দ্য সিরিজ এটা একটা খেলোয়াড়ের কাছে একটা বড় স্বপ্ন একদম। কারণ এখন যে বর্তমান স্থিতি, একজন বাচ্চা ছেলে পারে কোনো ট্রফি দোকান থেকে এই সমস্ত ট্রফি কিন্তু কিনে নিতে পারে একদম। ছোট সে বাচ্চা পারবে সে ট্রফি কিনতে, কিন্তু এই যে মাঠ থেকে যে জেতার যে আনন্দ, এটা অনেকখানি ব্যাপার সত্যি। এই মুহূর্তে ম্যান অফ দ্য সিরিজ রাজু হয়েছেন, পুরস্কার তুলে দিবেন সম্মানীয় আফজল মল্লিক মহোদয়। দেখো হাততালি হোক সবাই মিলে। ক্রিকেট দেখো, ক্রিকেট কতটুকু ভালোবাসা বাড়ায় মানুষদের মধ্যে, তারই ছাপ, তারই প্রকাশ আমরা পাচ্ছি। বিচিত্র দল ভূতা দলের ক্যাপ্টেনকে সামনে আসার জন্য অনুরোধ করছি। ইতিমধ্যে ভূত দলের ক্যাপ্টেন মঙ্গলদীপ সাউ, সর্বমতি মঙ্গল, আজকের এই মহল যে একেবারে সেজে গুজে উঠেছে আইমা কাপ, কেমন লাগছে বলো মঙ্গলদীপ? খুবই ভালো লেগেছে। তো আমরা এবছর রানার হয়েছি, আগের বছর টিম দিলে আমরা চেষ্টা করবো উইনার হওয়ার। আচ্ছা, গত বছর কি তোমরা খেলতে এসেছিলে? গত বছর কি রেজাল্ট হয়েছে? 3 বছর খেলতে এসেছে এখানে। আচ্ছা আচ্ছা, এবারে তোমরা রানার হয়েছো। আর সর্বোপরি আইমা কাপ যে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন, দেখো সর্বোপরি তারা সব দিক থেকে কিন্তু চিন্তা করছেন যে একেবারে আমরা দেখলাম সিনিয়রদের টুর্নামেন্ট সেটা কিন্তু নয়, জুনিয়রদেরও তারা ক্রিকেট টুর্নামেন্ট করেছে। সর্বোপরি এখানকার যে দর্শক বিন্দুদের যে ভালোবাসা, কেমন লাগছে? খুবই ভালো লেগেছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মঙ্গলদীপ। এই মুহূর্তে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সঙ্গে বাকিদা। বাকিদা এই মুহূর্তে রানার দল ভূতা ক্রিকেট 11 দলের অধিনায়ক মঙ্গলদীপের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আইমা ইউনিট দলের সমস্ত সদস্যবৃন্দরা। একটু হাত তালি সবাই মিলে। এভরিবডি বিগ হ্যান্ড। থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমরা আহ্বান জানাচ্ছি বিজয়ী দল উদয় চক দলের ক্যাপ্টেন, প্লিজ ওয়েলকাম। ক্রাউড দেখো ভালোবাসা, জনজোয়ার। সর্বোপরি জানতে চাইবো তোমার নামটা? আরিয়ান খান। আরিয়ান খান। আরিয়ান, কেমন লাগছে এখানে দেখে? খুব ভালো লেগেছে, আগের বছরও কাপ দিয়ে গেছিলাম, এবছর কাপ দিয়ে বাহ! ওকে, একেবারে ঠোঁটে ঠোঁটে উত্তর একেবারে রেডি। আরিয়ান, সর্বোপরি কোন ক্লাসে পড়ছো তুমি? 9-এ। আর সর্বোপরি একেবারে যে খেলা দেখছিলে সিনিয়রদের, যে সমস্ত বড় বড় ব্যাটসম্যানরা কিন্তু দেখো তোমাদের একই মাঠে যারা খেলেছেন, এবং সর্বোপরি আইমা কাপকে নিয়ে কি বলছো তুমি? আইমা কাপ খুব ভালো খেলা, আগামী বছর আবার খেলতে আসবো। ধন্যবাদ আরিয়ান, ধন্যবাদ। মূল্যবান কথা এই মুহূর্তে আমরা ক্যাপ্টেনের মুখ থেকে আমরা শুনে নিলাম। এদিকে আমরা আহ্বান জানাচ্ছি একেবারে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন উদয় চক ক্রিকেট 11 জুনিয়র টুর্নামেন্টের আইমা কাপ, জুনিয়র আইমা কাপের বিজয়ী দল উদয় চক দল সমস্ত আইমা দলের মেম্বার পুরস্কার তুলে দিচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। উদয় চক হিপেপ, উদয় চক হিপেপ, ভূতা ক্রিকেট 11 হিপেপ, আইমা কাপ হিপেপ। থ্যাংক ইউ সো মাচ। অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা ছোট্ট ভাইদের প্রতি। তোমাদের এই উদ্দীপনা যেন আগামী দিনেও থাকবে তো ইনশাআল্লাহ। ঠিক আছে, এরপরে আমরা শুরু করছি আইমা কাপ 2026 চতুর্থম বর্ষের একেবারে পুরস্কার বিতরণী সভার। এবার পালা পুরস্কার সঠিক মালিকের হাতে তুলে দেওয়ার। প্রথমে আমরা আহ্বান জানাই বিজয়ী দল অর্থাৎ নির্বাচিত হয়েছেন ড্রাগন হিটস বর্ধমান এবং বিজয়ী দল SD11 বিষ্ণুপুর। ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ মিস্টার স্যাম মাইতি। ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ ড্রাগন হিটস দলের স্যাম মাইতি, তার পরিবর্তে ওবায়দুল্লাহ পুরস্কার সংগ্রহ করে নিচ্ছেন। টিম ওনারের ছেলে আমাদের ওবায়দুল্লাহ। একদম ঠিক তুলেছেন। একটু হাততালি সবাই মিলে। থ্যাংক ইউ। ওবায়দুল্লাহ, কেমন লাগছে তোমার আব্বার টিম জিতেছে, কেমন লাগছে তোমার বলো? খুবই ভালো লাগছে। ম্যান অফ দ্য সিরিজ, পুরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, ম্যান অফ দ্য সিরিজ মিস্টার সৌরভ সিং পিংলা। মাঠ তো অনেক দিন আগে ছেড়েছে, কিন্তু ক্রিকেটের প্রতি যে নেশা রয়ে গেছে বড়দার, এটা কিন্তু একটা চমৎকার ব্যাপার। প্রতিটা মাঠে কিন্তু দেখো দূর দূরান্ত থেকে খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ করে যে একটা গঠনমূলক টিম বানানো, এটা কিন্তু চারটিখানি কথা নয়। দেখো শরীরের নাম মহাশয়, যা সোয়াবে তাই সয়। এই যে বড় খেলার প্রতি যে নেশা, যে আনন্দ, যে টুইস্ট, সবকিছু বড়ের মধ্যে রয়েছে। এই মুহূর্তে সৌরভ তো চলে গিয়েছে, অর্থাৎ পিংলা চলে গিয়েছে, তার পরিবর্তে দলের অনার, দলের মালিক কিন্তু পুরস্কার সংগ্রহ করছেন। আমি
ওয়েলকাম জানাচ্ছি, পুরস্কার তুলে দিবেন। এই খাসি বলু মহাশয়, ধন্যবাদ জানাচ্ছি পুরস্কার তুলে দেওয়ার জন্য। আমার জানাচ্ছি এভরিবডি হ্যাপি গেট বেস্ট ক্যাচ লোকাল ফর ভোকাল। এনি গেস? আওয়াজ আসছে, আওয়াজ আসছে। এনি গেস? টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, ফারদিন ইজ সুপারস্টার। ওয়েলকাম ফারদিন, বেস্ট ক্যাচার অফ দ্য টুর্নামেন্ট। সেরা ক্যাচ নিয়েছেন ফারদিন। দেখো বল একেবারে ঝুলে যাচ্ছিল, একেবারে বাউন্ডারির বাইরে, বল পড়ে যাবে, হয়ে যায় সে জায়গায় একটা ভালো ক্যাচ ফারদিনের। আচ্ছা, পুরস্কার দিচ্ছেন সম্মানীয় শেখ মনিরুদ্দিন মহাশয়। একটু সবাই মিলে হাততালি হোক, বেস্ট ক্যাচার। দেখো এইটাই হচ্ছে একটা ভালোবাসা। দেখো একটি গ্রামের মানুষ আর একটি গ্রামের ছেলের হাতে পুরস্কার তুলে দিচ্ছে। বিজেপি দল SD11 বিশ্ববিদ্যালয় ক্যাপ্টেনকে, SD11 বিশ্ববিদ্যালয় ক্যাপ্টেন সামাদ অধিশকে জয়েন করবে। ভালোবাসা বাড়ুক, ভালোবাসা একাকার হয়ে যাক, এইভাবেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাক ক্রিকেটের ভালোবাসা। এই মুহূর্তে ওয়েলকাম জানাচ্ছি আমাদের সম্মানীয় স্যারদেরকে পুরস্কার তুলে দেওয়ার জন্য আজকের বিজেপি দল SD11 বিষ্ণুপুর, এবং তার সঙ্গে নগদ 8,000 টাকার একটা চমৎকার রাশি, চমকপ্রদ রাশি। এই মুহূর্তে পুরস্কার তুলে দিচ্ছেন SD11 বিষ্ণুপুরের হাতে, ক্যাপ্টেনের হাতে। SD11 বিষ্ণুপুর হিপেপ, SD11 বিষ্ণুপুর হিপেপ, ড্রাগন হিটস বর্ধমান হিপেপ, আইমা ইউনিট হিপেপ। আসছে বছর বছর রুক যাইয়ে বাদ মে হোগা থোড়া। রানার্স ট্রফি এবং তার সঙ্গে নগদ 8,000 টাকা সেটি তুলে দিচ্ছেন আমাদের সমস্ত মেম্বাররা এবং যুগ্ম হবে। থ্যাংক ইউ। সামালকে বলবো আপনার গাড়ি আপনি নিজে সামলান। এবার বর্তমান দলের ক্যাপ্টেন এবং যদি থাকেন কর্মকর্তা, প্লিজ ওয়েলকাম সেলিব্রেশন দিস টাইম। একইভাবে যুগ্ম হবে আমাদের পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানীয় অতিথিবর্গরা। বাকিবাবুকে বলবো পুরস্কার তুলে দিচ্ছেন সবাই মিলে। একটা 12,000 টাকার একেবারে ক্রিকেটীয় ভাতা এবং তার সঙ্গে চ্যাম্পিয়ন ট্রফি। ড্রাগন হিটস বর্ধমান হিপেপ, ড্রাগন হিটস বর্ধমান হিপেপ, SD11 বিষ্ণু হিপেপ, দাসপুর আইমা ইউনিট হিপেপ। আসছে বছর নতুন করে আইমা কাপ, সেরা আইমা কাপ। থ্যাংক ইউ সো মাচ।